আসসালামু আলাইকুম, লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম এসইও প্রপার্টি ব্যাকএন্ড কোড অপারেশন। আজকের ভিডিওতে আমরা দেখব হোম পেজ ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি আমার এখানে চলে যাচ্ছি। তো এখানে একটা মিস্টেক করছিলাম গত ভিডিওতে। এসইও প্রপার্টিস যে সিরিয়াল নাম্বারগুলো ছিল, তো এই সিরিয়াল নাম্বারগুলো স্ট্যাটিক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 111 সবগুলোতে। তো আমরা এটাকে ঠিক করে নিচ্ছি। এটা আমাদের কোথায় আছে? এসি প্রপার্টির মধ্যে আমাদের এখানে চলে যাব, ইন্ডেক্সের মধ্যে। তো আমাদের হোম পেজের মধ্যে যাইতে হবে, ইন্ডেক্স পেজের মধ্যে রিসোর্স ভিউ ব্যাকএন্ডের পর আমাদের হচ্ছে পেজেসের মধ্যে এখানে দেখবেন এসিও প্রপার্টি, এসিও প্রপার্টির ইন্ডেক্স পেজে। তো এখানে আমরা চলে আসলাম। আসার পরে এখানে দেখে যেটা করছি, এই দেখেন এটা স্ট্যাটিক ডাটা। তো এটা স্ট্যাটিক রাখলে হবে না। এখানে আমাদের একটা কি দিব, ওই কিটাকে আমরা জাস্ট ব্যবহার করব। তো ইন্ডেক্স নাম্বারটাকে আমরা ব্যবহার করব, যেহেতু ইন্ডেক্স নাম্বার আমাদের 1 থেকে নিতে হবে আমাদের, কিন্তু ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, যার কারণে আমরা 1 যোগ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। তো আমরা যদি এখন একটু রিফ্রেশ দেই, তাহলে এখানে 111 এগুলো চলে গেছে, এখন 1 2 3 4 এগুলো আসতেছে। তো এটা আমরা ঠিক করে নিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে হোম পেজ, তো হোম পেজের মধ্যে এই যে স্ট্যাটিক ডাটাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা ডাইনামিক ডাটা নিয়ে আসে এখানে বসাই দিব। তো সেটার জন্য আমাদেরকে হোম পেজের মধ্যে চলে যেতে হবে। তো হোম পেজের মধ্যে যাওয়ার জন্য এগুলো আগেরগুলো সব আমি কেটে দিচ্ছি এখান থেকে, আমাদের দরকার না হবে না এখন, সবগুলো কেটে দিলাম। ইন্ডেক্স ওয়েব ডট পিএসপির মধ্যে চলে আসলাম। আসার পর এই দেখ আমাদের এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের হোম পেজ। পেজ কন্ট্রোলারের মধ্যে আমাদের আছে, তো পেজ কন্ট্রোলারটা ওপেন করলাম। করার পর এখানে আমাদের কাজ করতে হবে, এখানে আমাদের ডাটা পাস করতে হবে, ডাটাগুলো নিয়ে। তো আমরা কিসের ডাটা নিব, আমরা একটু যদি দেখি এখানে এসি প্রপার্টি, যাই হোক এখানে হোম পেজের মধ্যে দেখেন আমাদের কয়টা আছে, হিরো প্রপার্টি আছে, অ্যাবাউট সেকশন আছে, সোশ্যাল লিঙ্ক আছে, এই 3টা জিনিস আছে। আমরা যদি এখানে দেখি, এটা একটা জিনিস, এটা একটা, আর আছে এই যে এটা। তো আমরা হচ্ছে এখানে পেজের মধ্যে এগুলাকে পাস করব। এই পেজের মধ্যে পাস করার জন্য আমরা যেটা করতে হবে, এখানে আমাদের কি পাস করতে হবে, এগুলো আমি কেটে দিচ্ছি এখান থেকে। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ব্যাকএন্ড, কন্ট্রোলার না, আমাদের হচ্ছে কি করতে হবে এখানে, মডেলের মধ্যে হিরো প্রপার্টি। তো এই হিরো প্রপার্টি এটাকে কপি করলাম। করার পর এখানে জাস্ট আমরা হিরো প্রপার্টি লিখব, একটা ভেরিয়েবল নেব, হিরো প্রপার্টি প্রপার্টি হিরো প্রপার্টি দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, যে কন্ট্রোলারটা এখানে আমরা সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট সিলেক্ট করব আমাদের ফিল্ডগুলো ফার্স্ট। তো এইখানে আমাদের কি কি সিলেক্ট করব, এখানে আমাদের ফিল্ড নেমগুলো সিলেক্ট করব। তো ফিল্ড নেমগুলো আমাদের কোথায় পাবো, এখন যদি আমরা লোকাল হোস্ট থেকে আমাদের ডাটাবেজের মধ্যে ঢুকি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, এই যে আমাদের পোর্টফোলিও ওয়াই, এখান থেকে আমাদের হিরো প্রপার্টি, এই যে হিরো প্রপার্টিসের মধ্যে আমাদের এই যে কি লাইনগুলো, এগুলো দরকার। আমাদের এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা সবগুলোকে দিয়ে দিই সিলেক্ট করে। দেন আমরা টাইটেল আছে, টাইটেল বসাইলাম। দেন হচ্ছে আমাদের শর্ট টাইটেল আছে, শর্ট টাইটেল। দেন হচ্ছে আমাদের ইমেজ আছে, ইমেজ, এগুলোকে নিয়ে আসলাম। ইমেজ এই যে ইমেজ আইএমজি। তো এগুলো নিয়ে আসলাম। আর আসার পর এটাকে পাস করে দিব কম্প্যাক্ট মেথডের মাধ্যমে। এখানে আমরা কম্প্যাক্ট দিব, কম্প্যাক্ট পিএসসিটি কম্প্যাক্টের মধ্যে এখানে বসাই দিব, একটা পাঠাই দিলাম। এরপরে কি আছে আমাদের, এরপরে আমাদের আছে কিন্তু আরেকটা। এখানে যদি যাই, এখানে দেখেন এটা তো দিলাম অ্যাবাউট মি আছে, যে অ্যাবাউট সেকশনের মধ্যে দুটো, জাস্ট টাইটেল আর ডিটেলস। তো টাইটেল আর ডিটেলস এটাকে আমরা নিতে হবে অ্যাবাউট সেকশন। তো আমরা অ্যাবাউট সেকশনটা দিই, এখান থেকে আমাদের অ্যাবাউট সেকশন, অ্যাবাউট, এই যে অ্যাবাউট, আমাদের অ্যাবাউট নিতে হবে। অ্যাবাউট এখানে আমাদের এইখানে নিতে হবে অ্যাবাউট, আমরা একটা ভেরিয়েবল নিলাম অ্যাবাউট। নেওয়ার পর এখানে অ্যাবাউটটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে ফার্স্ট করব, ফার্স্ট ফার্স্ট করলাম। ফার্স্ট করার পরে এই অ্যাবাউটটাকে আমরা এখানে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলাম। দেন আর একটা কি আছে আমাদের, একটা আমাদের সোশ্যাল লিঙ্ক আছে, সোশ্যাল লিঙ্কটাকে পাঠিয়ে দিতে হবে। সোশ্যাল লিঙ্ক আগের মতো সোশ্যাল লিঙ্কটাকে পাঠিয়ে দিই, সোশ্যাল লিঙ্ক, এই যে সোশ্যাল দেওয়া আছে, এইটাকে আমরা কপি করে নিলাম।
তারপর একটা ডুপ্লিকেট করলাম, করার পর এখান থেকেও ফার্স্ট করি, এখান থেকে ফার্স্ট না, এখান থেকে অল হবে, অল হবে যেহেতু আমরা অনেকগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এটা কিন্তু অনেকগুলো আছে। সোশ্যাল, আমরা এখানে সোশ্যাল লিঙ্কস, SOCIALS, সোশ্যাল, সোশ্যাল লিঙ্কস, LINKS, লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস। তো আমরা সোশ্যাল লিঙ্কসটাকে পাঠিয়ে দেবো কম্প্যাক্ট মেথডের মাধ্যমে, এইখানে পাঠিয়ে দিই। তো কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাঠাইলে কি হবে, আমরা যদি এখন এগুলো সবগুলোকে পাঠাই তাহলে হ্যাঁ ওইগুলোকে দেখতে পারবো। তো আপাতত দেখার দরকার নাই, আমরা সরাসরি পাঠিয়ে দিচ্ছি। যদি আমরা এটা পাঠাই দেই, দেখেন আমরা যদি এভাবে পাঠাইতে চাই তাহলে কি করতে হবে, রিটার্ন, রিটার্নের মধ্যে হচ্ছে হিরো, হিরো প্রপার্টি দিলাম, দেন হচ্ছে হিরো প্রপার্টি একটা অ্যারে আকারে দিতে পারি, অ্যারে আকারে দিতে পারি, অ্যারে আকারে দেই হিরো প্রপার্টি, দেন অ্যাবাউট সোশ্যালস। যদি আমরা এভাবে দেই তাহলে আমরা এখানে যদি হোম পেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে এরকম ডাটা দেখতে পারবো। তো এরকম দেখাচ্ছে, অনেকগুলো ফাস্ট করছি না, এই যে একটা একটা করে চাইলে আমরা দেখতে পারি এখান থেকে। যদি আমরা দেখি একটা হিরো প্রপার্টি, হিরো প্রপার্টি, হিরো প্রপার্টি যদি দেখি তাহলে আমরা হিরো প্রপার্টির ডাটাগুলো দেখতে পারবো। তো আসলে হিরো প্রপার্টি ডাটা আমাদের আসতেছে না, কারণ আমাদের এটাকে ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস, এই যে আমরা ইম্পোর্ট করে নিলাম। এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ক্লাস, এটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ক্লাস। ওকে, ডান, ইম্পোর্ট করে নিলাম। এখন যদি ডাটাগুলোকে দেখি, এই যে আসতেছে। তো এখন যদি আমরা একটা অ্যারে আকারে পাঠাই দিই সবগুলাকে, দেন হচ্ছে এইভাবে, সরি, অ্যারে আকারে পাঠাই এইভাবে, তাহলে আমরা দেখতে পারবো ডাটা সবগুলা। এই যে, এই যে এটা আমাদের হিরো প্রপার্টির জন্য আছে, এটা অ্যাবাউটের জন্য, এই যে সোশ্যাল লিঙ্কের জন্য এইভাবে আছে। তো আমরা এই যে ডাটাগুলোকে পাঠাইলাম, দেখেন সবগুলা সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে আমরা পাবো, ওগুলাকে আমরা জাস্ট আমরা ওগুলা বসাই দিব। তো বসাই দেওয়া সহজ, আমরা যেভাবে আগের মতো কোড অপারেশনের মধ্যে বসাই দিয়েছিলাম সেভাবে বসাবো হিরো প্রপার্টি। তো এখন আমাদের এই ইন্ডেক্স পেজের মধ্যে চলে যেতে হবে, আর এইগুলো দরকার নাই। এখানে চলে গেলাম, যাওয়ার পর আমাদের যে হিরো, হিরো এখানে আছে হিরো, দেন প্রথমে আমাদের ইমেজ, এটা ইমেজ, আমরা কোথায় আছি, হিরো, হিরো প্রপার্টি। এখান থেকে আমাদের একটু রিলোড দেই। এখানে আমাদের হচ্ছে এটাকে দিয়ে সার্চ দিলে আমরা পাবো, ফাইন্ড করলাম, এই যে এখানে চলে আছে কন্ট্যাক্টের মধ্যে, হেডারের মধ্যে, এই যে আমাদের প্রথমে এই যে সবগুলা, ঠিক আছে, এগুলো আমরা বসাই দিব। এখানে আমাদের হবে হচ্ছে এই যে হিরো প্রপার্টি, কপি করলাম, এখানে হিরো প্রপার্টি হবে। এরপর আমরা এখানে বসাই দেব। তো এরপরে কি আমাদের হবে, কি লাইন, এটা আমরা দেখি আসলে আমাদের এটা কি হবে। এটা হচ্ছে কি লাইন, কি লাইন আমরা যদি ডাটাবেজের মধ্যে ব্রাউজ করি তাহলে আমাদের কি লাইন কোনটা, এই যে এটা হচ্ছে কি লাইন, ডিজাইন, ডিজাইন ডেভেলপমেন্ট মার্কেটিং, ডিজাইন ডেভেলপমেন্ট মার্কেটিং। তো এখন যদি আমরা একটু রিলোড দেই, এটা আমরা দরকার নাই, দেন তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের ডাইনামিক ডাটাটা আছে। তো এটা আমরা পরিবর্তন করে দেখতে পারবো। এই যে আমাদের হিরো, এখানে আমরা যদি কিছু একটা দেই তাহলে আমাদের সেটা পুরাটা চলে আসবে। এখন যদি রিলোড দেই, দেখেন ডিটি চলে আসে। ওকে, দেন হচ্ছে এটা চেঞ্জ করব, এটাও চেঞ্জ করে দেই। এটা আমাদের কি আছে, টাইটেলের মধ্যে, হ্যাঁ টাইটেলের মধ্যে, না শর্ট টাইটেলের মধ্যে, আই ক্যান হেল্প ইউর বিজনেস টু, এইটা। তো এটা হচ্ছে আমাদের শর্ট টাইটেল, এখানে আমাদের শর্ট টাইটেল বলে দিব। এটাকে কপি করি, ওই যে এটা এখানে বসাই দিব। এটা হচ্ছে আমাদের শর্ট টাইটেল, শর্ট টাইটেল বসাই দিব। এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা শর্ট টাইটেল, ওকে কপি করলাম, জাস্ট এখানে বসাই দিব, শর্ট টাইটেলের মধ্যে বসাই দিলাম। এটা আবার কপি করলাম, কপি করে এই যে এখানে বসাই দিব। এটা আমাদের হচ্ছে টাইটেল, এটা হবে আমার টাইটেল। এখানে যদি দেখি আমাদের কি আছে, এটা এই যে গেট দ্য অনলাইন অ্যান্ড গ্রো ফাস্ট, টাইটেলটা বসাই দিলাম। দেন তারপর আমাদের পেজের নামটা রিজুমি পেজ, এখানে রিজুমি পেজ, আমাদের রিজুমি পেজের মধ্যে আমরা এইভাবে বলে দিতে পারি, যদি আমরা রিজুমি পেজে যাই এভাবে তাহলে আমাদের রিজুমি পেজটাতে যাবে। তো এখানে আমরা এভাবে বলে দিতে পারি, এখানে বলে দিতে পারি এই যে এইভাবে। ওকে, রিজুমি পেজে যদি আমরা ক্লিক করি তাহলে ওখানে চলে যাবে রিজুমি পেজের মধ্যে। প্রজেক্টের মধ্যে গেলে প্রজেক্টের মধ্যে যাবে,
দেখি আমাদের হোম পেজে চলে গেলাম, রিজুমে পেজে যাই, এখানে রিজুমে পেজে চলে আসতেছে। দেন এটা প্রজেক্ট পেজে চলে আসতেছে, সরি এটা প্রজেক্ট পেজ দিয়েছিলাম, আর রিজুমিটা দেই, রিজুমি, ওকে রিজুমিটা দেই, এখানে আমাদের রিজুমি দিতে হবে, এটা হচ্ছে রিজুমি, আর এটা হবে প্রজেক্টস, এখান থেকে আমাদের এই যে প্রজেক্ট হবে এখানে, দ্যাটস ইট, এখানে বসাই দিলাম। এখন যদি এখানে যাই, রিলোড দিলাম, এগুলো সব ডাইনামিক। হ্যাঁ, আমরা যদি এখান থেকে যদি একটু ডিডি সবগুলোতে ডিডি করে দেই, এখানে সবগুলো একটু ডিডি করে দিলাম, এগুলো সব কিন্তু ডাইনামিক। হ্যাঁ, জাস্ট ইমেজটা ডাইনামিক এখন বসাই নাই, বসাই দিব, ইমেজটা বসাই দিতে হবে। এখান থেকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট ইমেজের মধ্যে বসাই দিব। তো ইমেজটা কোথায় আছে আমাদের, এই যে এটা, এটা আমাদের ইমেজ, প্রোফাইল ইমেজ, এই ইমেজটার মধ্যে আমরা জাস্ট বসাই দিব, এখানে অ্যাসেটের ভিতরে বসাই দিতে হবে। জাস্ট এই এতটুকু অংশ কপি করলাম, কপি করে জাস্ট এইখানে বসাই দিব, টাইটেল আইএমজি হবে, ইমেজ হবে। ইমেজ আমরা একটু ভুল করে দেই, দেন তারপর আমাদের ইমেজটা চলে যাবে, চলে গেছে। এবার যদি আমরা ঠিক করে দেই তাহলে আমাদের ইমেজটা চলে আসছে। তো এখানে সবগুলো ডাটাবেস থেকে আসতেছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে আসছে। তো এটা আমাদের বসানো শেষ, এখানে প্রজেক্টের মধ্যে যাইতেছে, রিজিউমের মধ্যে যাইতেছে। ওকে ফাইন, হোম পেজ। এখন আমরা এই অ্যাবাউটটাকে বসাই দিব, অ্যাবাউট মি বসানোর জন্য এখান থেকে আমরা অ্যাবাউটটাকে কপি করব, এখান থেকে অ্যাবাউট কপি করলাম, এখানে অ্যাবাউট আমরা দেখি, অ্যাবাউট সেকশন। তো এই অ্যাবাউট সেকশনের মধ্যে আমাদের এখানে বসাই দিতে হবে অ্যাবাউট মি, এখানে টাইটেলটা বসাবো, অ্যাবাউট টাইটেল, দেন টাইটেলটা বসাই দিলাম। এরপরে আমাদের ডেসক্রিপশনটা বসাই দিব, এখানে ডেসক্রিপশনটা বসাই দিব, এখানে আমার ডিটেলস আছে, ডিটেলসটা বসাই দিই। তো আমরা এখানে দেখি আমাদের অ্যাবাউটের মধ্যে কি কি ফিল্ড আছে, টাইটেল আছে, ডিটেলস আছে, আর কিছু নাই। এখানে তাই বসাই দিচ্ছি, বসাই দেওয়ার পর এখন যদি আমরা দেখি, এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে এখানে কিন্তু সব ডাটাগুলো বসছে। তো আমরা ডাটাগুলো বসছে বুঝলাম কিভাবে। এখানে যদি আমরা একটু প্রথমে একটু কিছু একটা দেই, এখানেও প্রথমে কিছু একটা দেই, দিয়ে সেভ দেই, তাহলে আমরা দেখতে পারবো হয়েছে। এখানে রিলোড দিলাম, দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। ওকে, এখান থেকে আমরা যা কিছু চেঞ্জ করব সবগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা আছে এইটাকে চেঞ্জ করে এখানে ডাইনামিক ডাটা বসাই। এটা করার জন্য জাস্ট এখান থেকে আমাদের পেজ কন্ট্রোলার চলে যাব, এই যে সোশ্যাল লিঙ্কস, এটা কিন্তু অনেকগুলা, এখান থেকে আমরা বসাই দিতে হবে। এরপরে এখানে দেখেন তিনটা আছে, তো আমরা তিনটা রাখবো না, একটা রাখবো, এখানে ফোল্ড করে নিচ্ছি একটু, তো একটা রাখবো, তো একটা এখান থেকে একটা রাখি, বাদ বাকিগুলো কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এটাকে আমরা ফরেস্ট করব, ফরেস্ট করলাম, এখান থেকে এটা বসাই দিলাম। দেন হচ্ছে এখানে সোশ্যাল লিঙ্ক হবে, এখানে লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর এটাকে একটু নিচে নামাই দেই, এটা অবশ্যই উপরে হবে। অ্যাবাউট সেকশনের মধ্যে চলে গেলাম, এই যে এটাকে আমরা কপি করলাম, কপি করার পর এখানে বসাই দিব। তো এইখানে আমাদের কি কি ফিল্ড আছে আমরা দেখি, একটু ভালো করে দেখবো। এটাকে আমরা করলাম, আচ্ছা এখানে কনফিগার করা নাই, ফরম্যাট ডকুমেন্ট, ওকে ফরম্যাট ডকুমেন্ট, এতটুকু ফরম্যাট হয়ে গেছে। এখন দেখি আমরা অ্যাবাউটের মধ্যে এখানে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করতেছি, সোশ্যাল লিঙ্ক নিয়ে কাজ করতেছি, তাই না? সোশ্যাল লিঙ্কের মধ্যে আমরা ডাটাবেস চেক করি আমাদের ফিল্ড নেম কয়টা আছে। এই যে সোশ্যালের মধ্যে দুটো আছে মাত্র, তো আমরা আরও ক্রিয়েট করতে পারি চাইলে। এইটা আমাদের এখানে লিঙ্ক আছে, আইকন নেম আছে, আর সোশ্যাল লিঙ্ক আছে। তো আইকন নেমের মধ্যে আমাদের আইকন নেম হবে শুধুমাত্র আইকন। আমরা দেখি এখানে আইকন নেম, এই যে এখানে আমাদের আইকন নেম,
আইকন নেম আছে, তারপরে সোশ্যাল লিঙ্ক আছে। তো আমরা একটু দেখি ডাটাবেজ আমাদের যে ব্যাক এন্ড আছে, সোশ্যাল লিঙ্ক এখানে আমাদের কি কি আছে, এই যে এটা আছে আর এটা আছে। ওকে, তার মানে আমাদের এইটা চেঞ্জ করতে হবে, এইখানে একটা বসাই দিতে হবে সোশ্যাল লিঙ্ক আইকন। আইকন আইকন শুধুমাত্র হবে না, আইকন নেম হবে। এখানে আমরা দেখি আবার আইকন নেম, আইকন আন্ডারস্কোর নেম, আইকন আন্ডারস্কোর নেম বসাই দিলাম। আর একটা কি হবে আমাদের, আইকন নেম তো বসাইলাম, আর একটা আছে লিঙ্ক হবে, এই যে এখানে লিঙ্ক, এখানে লিঙ্কের মধ্যে আমাদের আইকন নেম তো বসাইলাম, লিঙ্ক আর একটা আছে কি লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, এটা বসাই দিলেই হবে। বসাই দিলাম, দেখি আমাদের এখানে কাজ করে কিনা। এখানে কিন্তু তিনটা আছে, রিলোড দিলে আমাদের দুটো দেখাবে, এই যে দুটা। ওকে, আমরা এখানে থেকে আরও ক্রিয়েট করতে পারি। এখানে মানে আর একটা কি ক্রিয়েট করবো, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব। ওকে, ইউটিউব আমরা যদি দেই, আমরা ইউটিউবের একটা লিঙ্ক দিতে পারি। ইউটিউবে গেলাম, দেওয়ার পর এখানে স্ল্যাশ দিলাম, লার্ন উইথ মেজবাউল দিয়ে সার্চ দিলাম, দেখি কি আসে, কিছুই নাই। আমরা এটা ভুল করছি মেবি। এটাকে আমরা কপি করে দিলাম, কপি করে দেই এখান থেকে, জাস্ট এখানে বসাই দেবো ইউআরএল মধ্যে ইউটিউব। ওকে, ইউটিউব হয়ে গেছে। এখান থেকে আমরা যদি রিলোড দেই, তাহলে আমাদের এখানে ইউটিউব চলে আসছে। দেখেন, ইউটিউবে ক্লিক করলে আমরা দেখি ইউটিউবে যায় কিনা। ও নো, আমাদের ইউটিউবের জন্য একটা আমরা মানে একটা করি, টার্গেট ব্লাঙ্ক করে দেই, টার্গেট টার্গেট ব্লাঙ্ক করে দিলাম, যাতে করে আমরা যখন ক্লিক করব তখন আমাদের নতুন একটা ট্যাব তৈরি হয়। এইখানে ট্যাব তৈরি না হয়ে আমাদের নতুন ট্যাব তৈরি হচ্ছে না। আমরা দেখি কোথায় করলাম এটা কাজ। টার্গেট ব্লাঙ্ক করতে হবে এই যে এর মধ্যে, হ্যাঁ, এখানে করলে হবে না। কাট করলাম, এখানে বসাই দিলাম, এই যে এখানে। ওকে, এখন কিন্তু আমাদের নতুন একটা ট্যাব তৈরি হবে। এখন যদি একটু রিলোড দেই, দেওয়ার পর আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখেন নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে। তো আজকের এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা এতটুকুই দেখলাম। এরপরে ভিডিওতে গিয়ে আমরা রিজুমি পেজ এখানে এই ডাটাগুলো যেটা দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ডাটা, এগুলোকে ডাইনামিকে বসে দিব, যেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই যে এখান থেকে রিজুমি পেজ, রিজুমি এক্সপিরিয়েন্স, এডুকেশন, এগুলো সব আমরা এখানে বসাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে আমরা রিজুমি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।